বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে নতুন এক প্রযুক্তি যোগ হয়েছে। এই প্রযুক্তির নাম হচ্ছে ন্যানো টেকনোলজি। এই ন্যানো টেকনোলজি প্রযুক্তি আসার ফলে মানুষের রোগটাকে নির্ণয় করা অতি সহজ হয়ে গেছে। মনে করেন আপনার লিভারের মধ্যে পাথর জমেছে, বা আপনার লিভারের কোনো একটা অংশ পচে গেছে, বা আপনার শরীরের ভিতরে যে কোনো একটা জায়গায় মাংস বেড়েছে, বা যে কোনো একটা রোগ হয়েছে। এটা করতে কি করতে হয়? সাধারণত আপনার এই বুকটা কাটতে হয়। কাটার পরে ডাক্তাররা সেখান থেকে এই পচাটা বা অতিরিক্ত অংশটা কেটে বাদ দিয়ে আবারও সেলাই করে দেয়। কিন্তু ন্যানো টেকনোলজি আসার পরে এখন আপনার শরীর আর কাটতে হবে না। তাহলে কিভাবে কাজ করবে? মনে করেন একটা পেঁয়াজ গোল থাকে না? এই পেঁয়াজের আকৃতির একটা ইলেকট্রনিক যন্ত্র। এই ছোট্ট যন্ত্রটার ভিতরে সিজার করতে যা যা প্রয়োজন হয়, যেমন ছুরি, কাঁচি বা অন্যান্য যে জিনিসগুলো লাগে, সবকিছু এই পেঁয়াজের সিস্টেম, যে ইলেকট্রনিক যে একটা সিস্টেম আছে, এর ভিতরে আছে। এটা হচ্ছে আপনাকে কলার সঙ্গে বা অন্য খাবারের সঙ্গে খাইয়ে দেওয়া হলো। অর্থাৎ এই যন্ত্রটা আপনার পেটের ভিতরে চলে গেল। পেটের ভিতরে যাওয়ার পরে এর মুখটা অটোমেটিক খুলে যাবে। খুলে যাওয়ার পরে সেখান থেকে ছুরি বের হবে, কাঁচি বের হবে, সুই বের হবে, সুতা বের হবে। এক কথায় সিজার করতে যা যা প্রয়োজন সবকিছু বের হবে। বের হওয়ার পরে অটোমেটিকলি আপনার শরীরের কোন অংশে সমস্যা আছে এই সমস্ত অংশকে তারা খুব ভালোভাবে চেক করবে। চেক করার পরে যে অংশে সমস্যা আছে, মনে করেন যে কোথাও গোস্ত বেড়ে গেছে, কোথাও পচে গেছে, এই সমস্ত জায়গাকে শনাক্ত করার পরে তারা এটাকে সার্জারি করবে। সার্জারি করার পরে তারা এখান থেকে অটোমেটিকলি সেলাই দিবে। সেলাই দেওয়ার পরে এটা মারা যাবে। মানে যে অস্ত্রপাতির কথা বললাম, এগুলো গলে যাবে। গলে যাওয়ার পরে আপনার পায়খানার সঙ্গে বের হয়ে যাবে। আপনার সিজারও হয়ে গেল, আর আপনার শরীরের মধ্যে কোথাও কাটাছিড়া করার প্রয়োজন হলো না, বা অনেক ডাক্তার অনেক সময়েরও প্রয়োজন হলো না। সে অটোমেটিকলি করে দিল। আর এদিকে আপনাকে অজ্ঞান করে দেওয়া হয়েছে, আপনি 2 দিন বা 3 দিন ঘুমন্ত অবস্থায় ছিলেন, অটোমেটিক আপনার শরীরে কাজ হয়ে গেল। তো এটাই হচ্ছে ন্যানো টেকনোলজি। তাহলে চিন্তা করেন চিকিৎসা বিজ্ঞান আজকে কোথায় গেছে। আরো 1000 বছর পরে, 2000 বছর পরে চিকিৎসা বিজ্ঞান কোথায় যাবে?